অংশগ্রহণ করেছি। হয়তো তাদের ব্যানারটাকে আমরা সামনে রেখেছি এই কারণেই কৌশলগতভাবে যাতে এই আন্দোলনটা আপনার নানাবিধ ট্যাগ দিয়ে আন্দোলনটাকে নষ্ট না করে দেওয়া হয় বা এই আন্দোলনটা ব্যর্থতায় পর্যবসিত না হয়। এই নানাবিধ চিন্তা থেকে নানাবিধ কারণ আমরা এনালাইসিস করেই কিন্তু এইরকম একটি অরাজনৈতিক ব্যানারকে সামনে রেখে এই আন্দোলনটা আমরা বেগবান করেছি। পিছনে সবাই ছিল। জামাত, বিএনপি, আমরা, গণ অধিকার, গণতন্ত্র মঞ্চ, ছাত্র, কৃষক, শ্রমিক। আজকে দেখেন ২৪ জন রিক্সা চালক এই আন্দোলনে মারা গেছেন। ২৪ জন। তাহলে আজকে যদি আমরা দাবি করি যে না এই আন্দোলন রাজনৈতিক দল আমরাই করেছি। এখানে অন্য কারো অবদান নেই। তাহলে ওই ২৪ জন রিক্সা চালক অর্থাৎ তারা তো পুরো রিক্সা চালক কমিউনিটির প্রতিনিধি। তাদের সাথে বেইমানি করা হলো না? তাদের সাথে প্রতারণা করা হলো না? তো এরকম প্রত্যেকটা কমিউনিটির মানুষ কিন্তু এই আন্দোলন শহীদ হয়েছেন। ছাত্ররা শহীদ হয়েছে, কৃষক শহীদ হয়েছে, অন্যান্য লেয়ারের মানুষরাও কিন্তু শহীদ হয়েছে। সুতরাং এই আন্দোলনের একক দাবিদার কোন ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান কারো নেই। সেই জায়গা থেকে আমরা বলতে পারি এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড সৃষ্টিকর্তা মহান আল্লাহ। এর বাইরে একক কোন মাস্টার মাইন্ড কারো দাবি করার কোন এখতিয়ার নেই, কোন সুযোগ নেই। আর আপনি যেটি বললেন আসলে ওই সময়টাতে কি হয়েছিল? যেমন ধরেন ১৭ই জুলাই আমরা কিন্তু একবারে ব্যাপকভাবে ঐদিন আন্দোলনটা ছড়িয়ে দিলাম। আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, পল্টন এরিয়ায় এবং ঐদিন মোটামুটি মিরপুর থেকে শুরু করে বাড্ডা, আপনার ওই আব্দুল্লাহপুর, উত্তরা সব জায়গায় ব্যাপক আন্দোলন হলো। এবং ঐদিন মোটা দাগে পুলিশকে আমরা একটা মানে এমন দৌড়ানি দিলাম, পুলিশ সত্যিকার অর্থেই এই ১৫-১৬ বছরে মানে হাসিনার শাসন আমলে ওই দিনেই মানে কিছুটা ভয় পাওয়া শুরু করলো। এর আগে কিন্তু পুলিশ ভয় পায় নাই। তারা ভয় পাওয়া শুরু করলো ১৭ই জুলাই। তারপরে ১৮ই জুলাই তো আপনার নেট বন্ধ করে দিল। তারপরে কারফিউ জারি হলো। আমরা তো এক প্রকারের মানে ১৩ দিন আমি মানে বাসায় ঢুকতে পারি নাই। কিভাবে স্থাপন করলেন? যোগাযোগ আসলে তখন আমরা মোবাইলেই কথা বলতাম। মোবাইলে কিভাবে কথা বলতাম? ধরেন যে খুব কষ্ট হয়েছে আমাদের। আমি ছোট্ট একটি বাটন ফোন আরেকটা সিম দিয়ে ওই আমার মূল যে অ্যান্ড্রয়েড ফোন এই ফোন থেকে নাম্বার নিয়ে ফোন দিতাম। তবে আমরা কিছু কোড ব্যবহার করতাম। যে আজকে না আমাদের ওই ব্যবসায়িক মিটিংটা করার কথা অমুক জায়গায় বা আমাদের না আজকে এই পণ্যটা ওখানে পৌঁছে দেওয়ার কথা। এভাবেই বিশেষ করে ছাত্রদল এবং শিবিরের ভাইদের সাথে আমরা এভাবেই কনট্যাক্ট করেছি। কারণ আমরাই তো রাজপথে ছিলাম একবারে ফ্রন্টে ছাত্রদল, শিবির, আমরা যারা ছাত্র রাজনীতি করে উঠে আসছি আমরাই। তো আমরা এভাবে আসলে কনট্যাক্ট করতাম। মূল নেটওয়ার্কে যারা নেতৃত্ব দিতেন এভাবেই আমরা বলতাম যে আমাদের না আজকে ওই যে আমাদের পিজ্জাটা অমুক জায়গায় পৌঁছে দেওয়ার কথা। তো অনেক সময় এরকম আমরা কোড ইউজ করে আসলে হ্যাঁ, এই কাজগুলো আমরা করেছি। তো আসলে খুব কষ্ট হয়েছে আমাদের। কিন্তু আসলে একটা বিষয় কি এটা আসলে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী এটা আমাদের বলতেই হয়। যেমন ধরেন এই আন্দোলনটা শুধুমাত্র আমাদের অংশগ্রহণে বা আমাদের কারণেই সফল হয়েছে এটা আমি বিশ্বাস করি না। এখানে একবারে প্রত্যক্ষভাবে মহান আল্লাহর একটা সহযোগিতা ছিল। আমি মনে করি যেমন ধরেন ৫ই আগস্ট সকালবেলা আমি সত্যিকার অর্থে কান্না করেছি। কারণ সকাল ১০টার পরে কিন্তু নেট ২ ঘন্টা বন্ধ রেখেছিল। যেটা আমরা পরবর্তীতে জেনেছি ওই ২ ঘন্টা নেট বন্ধ করে হাসিনাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার যে সুযোগ বা যে টাইমটা ওই টাইমটাতে তারা নেট অফ করে দিয়েছিল। তো সকাল মানে ৮টা-৯টা কোনো খোঁজ নাই। সব জায়গায় একবারে মানে এক প্রকারের শ্বাসরুদ্ধকর অবস্থা। তুমুল বৃষ্টি শুরু হয়েছে। মানে আমরা আসলে এতটাই মর্মাহত, বিমর্ষ যে আসলে আজকে যদি আমাদের এই লং মার্চ টু ঢাকা বা এই আন্দোলন সফল না হয় তাহলে আসলে আমাদের কারো আর বেঁচে থাকার কোনো মানে রাস্তাই থাকবে না। সবাইকে ওই ক্রস ফায়ার দিয়ে দিবে নাহলে ওই আয়না ঘরে বন্দি করবে। এরকম একটা অবস্থা। এরকম একটা অবস্থা। তাহলে দেখেন জীবন বাজি রেখে মানে হ্যাঁ।